আসসালামু আলাইকুম। আমি শান্ত। আরেকটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। আ ট্রাভেল ব্লগ সবারই ভালো লাগে। আমারও ভালো লাগে এবং ট্রাভেল করতে আমিও অনেক পছন্দ করি। গত ভিডিওতে ছিল আমি ঢাকাতে বেড়াতে গিয়েছিলাম এবং আপনাদের সাথে তা শেয়ার করেছি। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি তা হচ্ছে খুলনার উপরে। কারণ খুলনা অনেক সুন্দর একটা জায়গা। খুলনাতে কি রয়েছে, কি সুন্দর পরিবেশ রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। যারা গেছেন এবং যারা যান নাই সবার জন্য এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওতে কি রয়েছে এবং কি মজাটা আমরা করলাম। তো দেখুন কিভাবে আমরা রাজশাহী থেকে খুলনা গিয়েছি এবং পুরো যাওয়ার প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুলনার ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা খুলনার জন্য রেডি হই এবং আমরা আব্দুলপুর স্টেশনে আসি। এই আব্দুলপুর স্টেশন থেকে আমরা খুলনা যাব। তো আমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে নিয়ে আমরা রেডি হই। ৬টা ৪০ আমাদের ট্রেন ছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস। তো আশেপাশে সবাই দেখছি ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমরা অপেক্ষা করছি। তো অনেকক্ষণ বসে থাকার পর শেষমেশ হচ্ছে আমরা ট্রেনে উঠে যাই। এবং ট্রেনে উঠে আমরা বাইরের পরিবেশ দেখছিলাম, বাইরের আবহাওয়া দেখছিলাম। সবকিছু মিলে আমাদের কাছে খুব ভালো লাগছিল। সকালবেলা যেকোনো জার্নি সবচেয়ে ভালো হয় ঠান্ডা, ঠান্ডা মৌসুমে একটা আলাদাই ইমেজ। তো আম সবাই আমরা উঠে পড়লাম এবং বাইরের দৃশ্য দেখতে, দেখতে আমরা রওনা হয়ে পড়ি। তো আমরা খাওয়া-দাওয়া কিছু করি নাই। তো আমরা ঈশ্বরদী স্টেশনে নেমে কিছু খাওয়া-দাওয়া করি এবং স্টেশনটা ঘুরে দেখি এবং অনেক বড় স্টেশন, যেটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে, কারণ এক পাশ থেকে আরেক পাশে দেখা যাচ্ছে না। এরপর আমরা সবচেয়ে বড় ব্রিজ হারিং ব্রিজ আমরা পাড়ি দিই। এই হারিং ব্রিজটা দেখে আমার ঐতিহাসিক ছিল। ব্রিজটি দেখে আমি অনেক শান্তি পেয়েছি, কারণ আমার দেখার খুব ইচ্ছা ছিল এই হারিং ব্রিজ। তো শেষ পর্যন্ত আমার স্বপ্নটি আলহামদুলিল্লাহ সফল হয়েছে এবং বাস্তবিত হয়েছে। তো শুনে খুব আনন্দ লাগছিল যে খুলনাতে আসছি এবং স্টেশনটা দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। রাজশাহীর অপোজিট বলা যায়। এখন রাজশাহীতে যেরকম স্টেশন আমরা দেখেছি তার পাশাপাশি বলা যায়। মানে পরিষ্কার এবং রাজশাহীর মতোই প্রায় আমাদের এই খুলনা স্টেশন। তো ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে আমি রাজমহলে ঢুকে পড়েছি। এত সুন্দর একটি পরিবেশ, কি বলবো? আশেপাশের পরিবেশ, উপরের যে ডিজাইন গুলো আসলে মারাত্মক একটা অবস্থা। তো আমি ভাবছিলাম যে রাজশাহীর মতো একটা স্টেশন আমি কি ভুল করে কি রাজশাহীতে চলে আসলাম কিনা? আই কিডিং। তো খুবই ভালো লাগছে খুলনাতে আসার পর। তো খুলনাতে কারা আছেন প্লিজ কমেন্ট করে বলবেন। কারণ খুলনাতে এসেছিলাম। আপনাদের পরিবেশ, অবস্থা সব দিক দিয়ে পারফেক্ট। মানুষজন সবাই ভালো। তো বাইরে থেকে একটা শুট নিলাম স্টেশনের। খুব জোস একটা স্টেশন। পুরো রাজবাড়িতে এসেছে মনে হচ্ছে। এরপরে ভাবসাব নিয়ে আমি ভাবছি এবং হাঁটছি বন্ধুদের সাথে যে কি করব? কোথায় খাবো? লাস্ট পর্যন্ত আমরা একটা হোটেলে ঢুকি এবং রাতের খাবারটা এখানে ডিম আর ভাত দিয়ে সেরে দিই। কারণ ভালো কোনো জায়গায় মানে পাচ্ছিলাম না। কি করব? এরপরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা খুলনা শহরটাকে ঘোরার জন্য সবাই হাঁটাহাঁটি শুরু করি এবং ভাবছিলাম যে কোনো গাড়ি নেব না। কারণ নিজ পায়ে শহরটা ঘুরে দেখার মজাটাই আলাদা। তাই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এখন ঘুরবো, তাও পায়ে হেঁটে, কোনো গাড়ি নিব না। তো আমরা মেইন পয়েন্টে আসলাম, খুলনার মেইন পয়েন্ট থেকে আমরা এবার হাঁটছি। কিন্তু কোথায় যাচ্ছি কোনো ঠিক নাই, কারণ আমরা তো খুলনাতে কিছু চিনি না। সুন্দরবন যাব তার মতো অবস্থা না, কারণ সুন্দরবন এখান থেকে কমপক্ষে ২ থেকে না সরি ২৫ কিলো দূর হবে। তো শেষ পর্যন্ত আমরা একটি মাছের দোকানে আসি। আমরা চলে যাই বিএনএস তিতুমির খুলনা। তো আমরা এই এক্সাম দেওয়ার জন্য কতটা প্রিপারেশন নিয়েছি রাতের বেলা। তো সবাই খুবই টেনশনে ছিল যে তাদের সাথে কি হতে চলেছে।
আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সরকারি চাকরির মাঠে দাঁড়াতে হবে। তো এখানে আসার পরে আমাদের মতো অনেক ক্যান্ডিডেটসদের দেখলাম, তারা ওয়েট করছে কখন গেট খুলবে এবং সবাই মাঠে দাঁড়াবে। তো মোটামুটি ২ ঘন্টার জন্য আমাদের মাঠে দাঁড়ায় এবং আমরা শেষ পর্যন্ত টিকতে পারিনি কেউ। এটা আমাদের ব্যর্থতা। সবার কিছু না কিছু সমস্যা ধরা পড়ে। এর জন্য আমরা ওখান থেকে চলে আসি এবং সবাইকে বলে দেওয়া হয়, তোমাদের যা সমস্যা রয়েছে তা তোমরা ঠিক করে আসবা। নেক্সটে তোমাদের অবশ্যই চাকরি হবে। তো এরপরে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি আব্বাসের হোটেলে। বিখ্যাত আব্বাস মানে চুইঝাল। চুইঝালে আমরা যে কি একটা আনন্দ পেয়েছি! এই চাকরি না পাওয়ার বেদনাটা আমাদেরকে পুষিয়ে দিয়েছে এই চুইঝাল। তো আমরা এখানে খাওয়া-দাওয়া করছি এবং সবার মতামত নিলাম। সবাই কি বলছে? খুলনাতে কোন জিনিসটা বেশি ভালো লাগছে? সুইজান আমি কই এই যে সাথে সব থেকে বেশি ভালো লাগলো যখন স্যার হাতে পায়রা ধরে নিয়ে বললো তুমি is the আনবি। best। কিন্তু আমি সবার আগে বের হয়ে আসছি, তাই কষ্টটা আমার সবচেয়ে বেশি। আর তার যদি বেশি কষ্ট হয়ে থাকে তা হচ্ছে আমাদের সৈকত ভাই, কারণ সে চূড়ান্ত পর্যন্ত দিয়ে মানে তোমার কি অবস্থা? ভালো না খারাপ কিছু ভালো খাইতে গেলাম আর ভালো স্বাদও পাইলাম না। যাক, খারাপ করবো সেই গুণটাও তার ভিতর নেই। আবার কি আসা হবে? তুমি কয় প্লেট খেলে ভাইয়া? আমি হ্যাঁ তুমি যে এক প্লেট খাওয়া শেষ করে আরো নিয়ে যাচ্ছে, ওই যে ওরা নিয়ে যাচ্ছে। না না, এটা তোমার প্লেট। আশা করি সবাই বুঝছেন যে কতটা মজা করে আমাদের কেটেছে এই দিনটি। তো আমরা মন খারাপ অবশ্য আমাদের আছে যে আমাদের কারো চাকরি হয়নি, কিন্তু আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো আমরা সারাটা জীবন বলতে পারবো না। তো এরপর আমরা আরেকটি বিষয় যেটা আপনাদের বলা হয় নাই, যে আমরা ওখান থেকে বের হয়ে কিন্তু আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণে। তো এই নৌকা ভ্রমণটা আমাদেরকে যে চাকরি না পাওয়ার যে কষ্টটা না, সেটা ভুলিয়ে দিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে এনজয় করলাম। আমরা এখানে অনেকে আছি যে বন্ধুদেরকে আমরা চিনতাম না, তাদের সাথে আমরা একদিনে খুব ঘনিষ্ঠ হয়ে গেছি এবং আমরা ওখানে বসে একটি গ্রুপ তৈরি করি এবং আমাদের চিন্তা ভাবনা আছে এরপরে যদি কখনো আমরা যদি কোনো ডিফেন্স আবেদন করি তাহলে আমরা অবশ্যই একসাথে যাব। তো এই মুহূর্তগুলো আমরা কখনো ভুলবো না। এইভাবে আমাদের 2টি দিন আমাদের কেটে যায়। তো আস্তে আস্তে আমাদের সময় চলে আসে, আমরা আবার সেই 0 পয়েন্টে আসি এবং সেখান থেকে ঘুরে ফিরে আমাদের হোটেলে যাই এবং সেখান থেকে আমাদের সব জিনিসপাতি আমরা নিই এবং শেষ পর্যন্ত আমাদের যাত্রা শেষ হয় এবং আমরা রাজশাহীতে ব্যাক করি।